তাহলে কয়েকটা ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে আমি আপনাদেরকে বলছি, চাইলে করে দেখতে পারেন যদি মনে হয় সেরকম। কিছু কম প্রফিটেবল, কিছু লং টাইমে প্রফিটেবল, এইভাবে স্টেপ বাই স্টেপ রয়েছে, ঠিক আছে? তো আমি স্টেপ বাই স্টেপ বিষয়টা বলছি। প্রথমে আসছি আমি এফডি ক্যালকুলেটর, ফিক্সড রেট ক্যালকুলেটর। এটা আমি একদম মিনিমাম ইনভেস্টমেন্ট একটা ধরলাম 5,000 টাকাতেও করে দিল, 6.5% ইন্টারেস্টে। কত বছরের জন্য? 5 বছরের জন্য। এবার এই পার্সেন্টেজটা না এক একটা ব্যাংকে এক এক রকম হয়, এটা একটু খোঁজ নিয়ে দেখতে হবে নিজেদেরকে যে কোন ব্যাংকে আমাকে কত দিচ্ছে। কোথাও 7.1 দেয়, কোথাও 7 দেয়, কোথাও 6.5 দেয়, কোনোখানে আবার কিন্তু 6.3ও দেয়। তো আমি গড় রেশিও কিন্তু 6.5 ধরেই আমি এগোচ্ছি, 5 বছরের জন্য ফেলে রাখলাম। তাহলে আমি যদি দেখি টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালুটা কিন্তু বেশি, রিটার্ন পাচ্ছি কত? ব্লু পার্টটা রিটার্নের পার্ট, এটা আমার কম। একটু দেখে নিই তাহলে। 5,000 টাকা দিয়ে রেখেছি, রিটার্ন কত? 1,902 টাকা। 5 বছর ধরে আমি যদি রেখে দিই 1,902 টাকা দিচ্ছে, টোটাল আমি যখন ম্যাচিওর ভ্যালু হচ্ছে তখন 6,902 টাকা। এবার এই 5 বছরটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, তাহলে এখানে কি হলো দেখা যাচ্ছে না যে আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা সেম থাকছে, কিন্তু আমার রিটার্ন অ্যামাউন্টটা বেড়ে গেল। 10 বছরে করে দিলাম, সেখানে কি হলো? আমার 4,528 টাকা, মানে যত টাকা আমার ইনভেস্টমেন্ট প্রায় সমান সমান কিন্তু দেখা যাচ্ছে আমার রিটার্ন আসলো। আমি আরেকটু আর 5 বাড়িয়ে দিচ্ছি আমি। এই যে এইখানে দেখুন, এখানে মনে হচ্ছে না আরো আমার রিটার্নটা বেড়ে গেল সঙ্গে সঙ্গে, এটা বেড়ে গেল। তাহলে এখানে কত হলো? 8,152 টাকা। মানে আমার যা ইনভেস্টমেন্ট ছিল আমি তার থেকে আরো বেশি কিন্তু আমি রিটার্ন পাচ্ছি। এবারে আমি যাচ্ছি 20 বছর, আমি গড় 15ই ধরছি, তবু আমি দেখিয়ে দিই কেউ যদি অল্প বয়সে যদি ফিক্সড যদি প্রপার প্ল্যানিং করে করতে, একটা মিনিমাম 5,000 টাকা, এটাকে এক্সটেন্ড করা যায়। মানে একটা 10 বছর নেওয়ার পর ওটাকে আবার এক্সটেন্ড করা যায়, বাড়িয়ে দেওয়া যায়। তা আমি ধরলাম কেউ আবার পরে বাড়িয়ে দিল, ঠিক আছে? 1 মিনিট। এইখানে দেখুন 5,000 টাকাই ছিল, 20 বছর ধরে কেউ রেখে দিয়েছে, তাহলে তার 13,156 টাকা তার প্রফিট হতো। আজ থেকে কেউ 20 বছর আগে যদি 5,000 টাকা ফিক্সড করতো, তখন ইন্টারেস্ট ভ্যালু কিন্তু আরো বেশি ছিল সেই সময়। এটা তো 6.5% আজকের ডেট, সেই সময় কিন্তু 12%, 13% হারে ইন্টারেস্ট ছিল তখন। আমি 6.5ই ধরছি। তাহলেও কিন্তু সে যদি 20 বছরের ধরে যদি হতো, আজকে 5,000 টাকায় সে 13,156 টাকা ফিক্সড রিটার্ন পেতো। টোটাল আজকে তার 18,156 টাকা, শুধু 5,000 টাকা নিয়ে সে ফেলে রেখে দিল। এটা হচ্ছে ফিক্সডের একটা বিষয়। তো আজকে ইন ফিউচার তাদের সন্তানের জন্য যদি কেউ করতে চায় এটা করতে পারে। 5,000 টাকা রেখে দিল, 10 বছর টার্ম থাকলো, 10 বছর পর আবার বাড়িয়ে দিল, এক্সটেন্ড করে দিল। অ্যাপ্লিকেশন করতে হয়, একটা তার মেথড রয়েছে। তো 10 বছর পরে সে এক্সটেন্ড করে দিল। আমি ধরে নিচ্ছি ঠিক আছে, অনেক জায়গায় অনেকে 20 বছর করতে দেয় না আজকাল। কিছু ব্যাংকের এই নিয়মটা এসছে যেতে করতে দেয় না, 15 বছরই করলো, 5 বছর বাড়াতে দেয়। তাহলেও কিন্তু তার 8,152 টাকা, অর্থাৎ যা দিয়েছিল তার কিন্তু বেশি কিন্তু সে পাচ্ছে, তো 13,152 টাকা। এই 5,000 টাকাটা সে দিয়ে রেখে দিল, 15 বছর ফেলে রাখলো, 8,152 টাকা ইন্টারেস্ট পড়লো, টোটাল 13,152 টাকা হলো। তাহলে আমার এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কম, রিটার্ন অ্যামাউন্টটা বেশি হলো। এটা হলো একটা ফিক্সডের ক্যালকুলেশন, এটা তাহলে 5,000 টাকা। আচ্ছা, এখানে কেউ যদি 10,000 টাকা করে দেয়, দেখুন 10,000 টাকায় 6.5% ইন্টারেস্ট, 15 বছর যদি কেউ রাখে তাহলে 16,305 টাকা, 26,305 টাকা পেয়ে গেল। 10,000 টাকা ওর মতনই পড়ে আছে, ঠিক আছে? 10,000 টাকাটা ওর মতনই পড়ে রয়েছে, হলো। তাহলে 26,305 টাকা। এটা একটা ক্যালকুলেটিং মেথড, এটা ফিক্সডের উপরে বললাম আমি শুধুমাত্র, ঠিক আছে?